হ্যালো এভরিওয়ান, পম্পা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তা কী ব্লগ সেটা তো দেখতে হবে, কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। যেমন তোমরা খাবারের ভিডিও তো সবাই ভালোবাসা দিয়েছো, প্লিজ প্লিজ এই ভিডিওটা তেমন একটু দেখো ধৈর্য ধরে, তাহলে আমি অনেক খুশি হয়ে যাব। তো চলো আজকে কি ভিডিও, আজকে আমি সারাদিন কি করলাম সেটাই তোমাদের তুলে ধরেছি। তা প্রথমত ঘুম থেকে উঠে আমার পুচকুটাকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে মেয়েদের কি করতে হয়, ঝাড়ু হাতে নিতে হয়, সর্বপ্রথম কাজ হলো ঝাড়ু হাতে নেওয়া। তো যাই হোক, ঝাড়ু দিয়ে নিলাম সারা ঘর বাড়ি। তারপরে চলে আসলাম রান্নাঘরে একটু পুরো ঘর পরিষ্কার করে তারপরে চলে গেলাম টুকিটাকি কিছু বাসন ছিল সেগুলো মাজা ধোয়া করতে। কারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে তো সব কিছু করতেই হয়, কিছু করার নেই। আর আমার কাজের মাসিটাও অসুস্থ হয়ে পড়েছে, ওই জন্য কাজের মাসি আমাদের এখানে পাওয়া যাচ্ছে না, এখন নিজেরাই করতে হচ্ছে। তো যাই হোক, এখন আমি বাসন টাসন মাজছি, মাজা ধোয়া করে নিচ্ছি, তারপরে করে নেব ঘর মোছামুছি করে, দেখতেই পাচ্ছ ঘর মোছামুছি করে স্নান করে তো মেয়েদের পুজো দিতে হয়, কিন্তু উপায় নাই, পুজো তো দিতে পারবো না, কারণ আমি হসপিটালে ভর্তি ছিলাম। কারণ হসপিটালে ভর্তি থাকলে তো গঙ্গা স্নান না করে ঠাকুর ঘরে ঢুকতে পারবো না, পুজো দিতে পারবো না। এটাও একটু মনের মধ্যে খুঁতখুত করে, আর এই খুঁতখুতিটা আমার মধ্যে রয়েছে। তোমাদের দাদাভাই একটু বকাঝকা করে, কিন্তু কি করব, হিন্দু ধর্মের মহিলা তো আমি, ওই জন্য তো এটা মানতেই হবে। তা যাই হোক, স্নান ধান করে আমি ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে দেখি জামা কাপড়গুলো কেমন তোমাদের দাদাভাই মেলেছে। তা দেখছি গিয়ে ঠিকঠাকই মেলেছে, খারাপ কিছু করেনি। তোমাদের দাদাভাই কিন্তু কাচাকুচো করেনি, ওয়াশিং মেশিনেই কাচাকুচো করেছে, বাট উনি মেলে দিয়েছে। তারপরে দেখতে পাচ্ছ ঘর বাড়ি পুরো চাকাচ্চাক করে ফেলেছি। তারপরে চায়ের পর্ব নিয়ে চলে আসলাম। তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, এখন দোকানে যাবে। তা যাই হোক, তোমাদের দাদাভাইকে চা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। চাটা দিয়ে আবার চলে আসলাম রান্নাঘরে। বেশ, কী রান্না করব, তো চলো দেখি কী রান্না করি। আজকে নিয়ে এসেছে বাবা মাছ আর মাছের ডিম। আর কেন নিয়ে এসেছে, কারণ ওনার বৌমা খেতে চেয়েছিল মাছের ডিম, কারণ বৌমা খেতে চেয়েছে বলে কথা, ওই জন্য বাবা মাছ ও মাছের ডিম নিয়ে চলে আসে। কিন্তু আজকে আমি বেশি কিছু রান্না করিনি, আজকে করেছিলাম মাছের ডিম আর আলু পটল দিয়ে মাছ আর লাউ শাকের পাতা বাটা আর চাটনি, এটাই, আর কিছু না। তারপরে রান্না করতে করতে দেখতেই পাচ্ছ আমি সাইড সুইটগুলো দিয়ে মুছামুছি করছি, কারণ যতটা কাজ এগোনো যায়। আর খাওয়া দাওয়ার পর তো আমি কোনো কাজ করতেই পারি না। তা যাই হোক, দেখতেই পাচ্ছ রান্না প্রায় কমপ্লিট, সমস্ত কাজই হয়ে গেছে, সমস্ত রান্নাবান্নাও হয়ে গেছে, এবার মোছা ধোয়ার পালা। তা যাই হোক, কিছু টুকিটাকি বাসনও হয়েছে, সেগুলো আমি গুছিয়ে রাখলাম, কারণ বেশি কাজ করলে তো আবার অসুস্থ হয়ে পড়বো, তোমাদের দাদাভাই বকাঝকা করবে, ওই জন্য আর কিছু করলাম না। ওই বাসন কটা রেখে দিলাম, তোমাদের দাদাভাই স্নান করার সময় একটু ধুয়ে মুছে নেবে। আর আমি যদি পারি আর তো করবো, কারণ বেশি কাজ করলে তো জানোই তো তোমাদের দাদাভাই বকাঝকা করবে। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। আর আজকে কিন্তু আমি খাওয়ার ভিডিও দিলাম না, কেন বলো তো, খাওয়ার ভিডিও অসুস্থ তো, ওই জন্য খাওয়ার ভিডিও দিতে পারছি না। তো যাই হোক, তোমরা এই ভিডিওতে জানি না কেমন কি ভালোবাসা দেবে, কিন্তু খাওয়ার ভিডিও তো তোমরা রিসেন্ট অনেকে সবাই অনেকে খুব ভালোবাসা দিয়েছো, এটা দেখে আমার খুব ভালো লাগতো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ধোয়া মোছা করছি। তারপরে খাওয়া দাওয়া করে একটু ঘুমসুম দিয়ে চলে আসলাম চোখে মুখে জল দিয়ে ছাদে। বাবারে, ছাদে গিয়ে দেখি কি অবস্থা, যা গরম পড়েছে বলে, যেমন আমাদের কষ্ট হচ্ছে, তেমন আমি গিয়ে ছাদে গিয়ে দেখি গাছগুলোতেও যেন আমাকে দেখে কান্না করছে। আমি তো আর একটু দেরি করলাম না, সঙ্গে ওদের জল দিতে শুরু করলাম। আর ওরা জল পেয়ে যেন কি খুশি, আর ওদের খুশি দেখে আমার মনটা ভরে গেল। সত্যি বলছি, যেমন আমাদের প্রাণ আছে ওদেরও তো প্রাণ আছে না, আর এই গরমে যেমন আমাদের কষ্ট হচ্ছে ওদেরও কষ্ট হয়। তো যাই হোক, আমি মোটর চালিয়ে দিয়ে সঙ্গে ওদের ঠান্ডা জলটা দেওয়ার চেষ্টা করলাম। তা সত্যি দেখো, ঝকমকো করছে, ওরা যেন কথা বলছে আমার সঙ্গে, এটা দেখেই অনেক ভালো লাগলো। আর আমার ছাদ বাগানে কিন্তু প্রচুর গাছ ছিল, দেখতেই পাচ্ছ। আমার শ্বশুর বাবা ভালো করতে গিয়ে কালো হয়ে গেছে। আমার শ্বশুর বাবা কত রকম সার দিয়ে আমার গাছগুলোকে, ব্যাস বুঝতেই পারছো কি হয়েছে। আমি তো কয়েকদিন খুব কান্নাকাটি করছিলাম যে আমার এত দামি গাছগুলো কি করলেন। ওই যে দেখতে পাচ্ছ তোমরা টব আর মাটি,
কিন্তু যাই হোক আমার শ্বশুর বাবা বললো যে ঠিক আছে আমি আবার এনে দেবো, কান্নাকাটি করো না। তো যাই হোক মানুষ মাত্রই ভুল হয়ে থাকে। তা বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক করতে ভুলো না। যদি ভিডিওটা সত্যি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও, সবাইকে দেখার সুযোগ করে দিও। আর কি বলবো, তোমরা কিন্তু আমার খাবারের ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর তারপরে গাছে জল টল দিয়ে চলে গেলাম নিচে গিয়ে তারপরে তো সন্ধ্যার পর্বতে কি থাকে বলো তো? আমি তো সন্ধ্যা দেবো না, তোমাদের তো বললাম ঠাকুর ঘরে যেহেতু ঢুকতে পারছি না গঙ্গা স্নান না করে। সন্ধ্যার সময় তোমাদের দাদাভাই উপরে এসছে, আমি চা নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা কিন্তু চা দিয়েই সমাপ্ত করছি। তা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। ওকে, বাই।